হ্যালো এভরিওয়ান, আমার ভিডিওতে যারা দেখছেন সকল মুসলিম ভাই বোনদের জন্য আমার তরফ থেকে ঈদ মোবারক। আমরা সরকারি চাকরিজীবীরা সত্যি অনেক ঈদের এই আনন্দের ভিতরে সরকারি চাকরিজীবীদের আনন্দ নেয়। তারা মনে করেছিল যে এই ঈদের আগে অর্থাৎ ঈদ উল ফিতরের আগে হয়তো নবম পে স্কেলটি বাস্তবায়নের মুখ দেখবে। কিন্তু তাদের একটি দুঃখ যে যে সরকারি আসুক না কেন সরকারি চাকরিজীবীদের হাতে মূলা ঝুলিয়ে দেয় সকলে ব্যস্ত থাকে। আমরা মনে করেছিলাম যে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা রয়েছে নবম পে স্কেল সেটি বাস্তবায়ন হবে, কিন্তু সেটির বাস্তবায়নের মুখ দেখলো না। না দেখলো সেটি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, না দেখলো সেটি নতুন নির্বাচিত সরকারের আমলে। তারপরে আমরা জানি যে একটি তৃতীয় বিশ্বযুদ্ধের আভাস চলছে পুরো বিশ্বে। সেখানেও আরেকটি বিষয় চলে এসেছে পুরো বিশ্বের ভিতরে আতঙ্ক ছড়াতে। এর জন্য পে স্কেলকে আমরা ঈদের পরপরই পাচ্ছি। যেহেতু ঈদ শেষ হয়ে গিয়েছে, ঈদের পরপরই জাতীয় সংসদের যে অধিবেশন হবে সেখানে কি পে স্কেল নিয়ে কোনো সুদূর প্রসারী আলোচনা হবে বা পে স্কেল বাস্তবায়নের দিকে আগাবে, নাকি পে স্কেল আবার পিছিয়ে যাবে এবং সরকারি চাকরিজীবীদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি ভেঙে গুড়িয়ে যাবে? সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমি জানিয়ে দেবো পে স্কেল নিয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই এবং কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আপনাদের ভিডিও শুরুতেই বলবো, যারা পে স্কেল রিলেটেড সত্য এবং অথেন্টিক নিউজগুলো সবার আগে পেতে চান, আপনি জানতে চান পে স্কেল নিয়ে সর্বশেষ কি কি আপডেট হচ্ছে। আপনারা জানেন যে পে স্কেলের কার্যক্রম কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন নতুন নির্বাচিত সরকার শুধু দেখবে অর্থের যোগান তারা কিভাবে দিবে, কতটুকু অর্থ প্রয়োজন হবে। আমরা কিন্তু এটা স্পষ্টভাবে জেনে গিয়েছি যে পুরো পে স্কেল কিন্তু অর্থাৎ নবম পে স্কেল কিন্তু পুরোপুরিভাবে একবারে বাস্তবায়ন হবে না। এটি ধাপে ধাপে আসবে এবং প্রথম ধাপে যদি বেসিক দিয়ে বাস্তবায়ন করা হয় তাহলে কতটুকু অর্থের প্রয়োজন হবে এবং সরকার সেটা কিভাবে যোগান দেবে, এটুকু করতে পারলেই কিন্তু পে স্কেল বাস্তবায়ন সম্ভব। আমরা দেখব পে স্কেল নিয়ে সর্বশেষ আমরা কি আপডেট পেয়েছি। পে স্কেল রিলেটেড সত্য এবং অথেন্টিক জলনা মেশানো নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে একটি লাইক করে দিতে হবে এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। কারণ আমরা জানি মহান আল্লাহ চাইলে কিন্তু ঈদের পরপরই নবম পে স্কেলটা বাস্তবায়ন হতে পারে। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই এবং জেনে নিই পে স্কেল নিয়ে কি আপডেট রয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে অনিশ্চয়তায় নতুন পে স্কেল। ঠিক শুনেছেন যে আমরা জানি একটি নতুন বাস্তবতা চলছে পুরো বিশ্বে। সেখানে দুইটা দেশ এবং কয়েকটি দেশ পরোক্ষভাবে যুদ্ধের সাথে জড়িয়ে গিয়েছে। এই যুদ্ধের তীব্রতা যত সময় পর্যন্ত না কমবে তত সময় পর্যন্ত কিন্তু জ্বালানি তেলের যে হাহাকার রয়েছে সেটি পুরো বিশ্বে বাড়তে থাকবে। শুধু বাংলাদেশ বলে নয়, পাশের দেশ থেকে শুরু করে বিশ্বের প্রত্যেকটা দেশে কিন্তু একটি জ্বালানি তেলের ক্রাইসিস চলছে। বিশেষ করে যে সকল দেশ জ্বালানি তেলে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয় তাদের কিন্তু খুবই দুঃখ দুর্দশার ভিতরে দিন কাটছে। তেমনই চলছে বাংলাদেশে। আপনি আপনার বাড়ির পাশে তেলের পাম্প দেখলে, সেখানে লাইন দেখলে বুঝতে পারবেন যে জ্বালানি তেলের কি তীব্র সংকট রয়েছে। এই তীব্র সংকটের ভিতরে আমরা জানি তেলের দাম কিন্তু দুই বা তিন ধাপে বেড়ে গিয়েছে। সরকার কিন্তু নতুন তেলের দাম অর্থাৎ যে বাড়তি তেলের দাম সেটি কিন্তু জনগণের কাছ থেকে না নিয়ে তারা ভর্তুকি দিচ্ছে। সেই ভর্তুকি দিতে যেয়ে কিন্তু পে স্কেলের জন্য বরাদ্দকৃত যে 40,000 কোটি টাকা ছিল তার বেশিরভাগ অংশ বেরিয়ে গিয়েছে। এখন পে স্কেল নিয়ে কি আপডেট রয়েছে সেটা একটু জেনে নিই। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি অস্থির। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতেও, এটা আমরা জানি। আর সেই কারণেই নতুন পে স্কেল দেরিতে হচ্ছে। এটা কিন্তু খুবই দৃশ্যমান, আমরা কিন্তু এখান থেকে অস্বীকার করতে পারবো না। কিন্তু সবসময় সরকারি চাকরিজীবীদের বেলায় এমন অজুহাত দিয়ে কার্যক্রম চালিয়ে দেয়, আমরা মনে করি এটি কিন্তু অনীহা প্রকাশ করা। সরকারি চাকরিজীবীদের একটু সুযোগ সুবিধা বাড়ুক, তারা তাদের আর্থিক সচ্ছলতা একটু বাড়ুক, তারা আর্থিকভাবে একটু সক্ষম হোক, এটি কিন্তু কোনোভাবে কেউ চায় না, এটা আমরা মনে করি। যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে। তেলের দাম বাড়ার শঙ্কা রয়েছে এবং বিভিন্ন ধাপে বেড়েও গিয়েছে। আমদানি খরচ বেড়ে যাচ্ছে। দেশের জ্বালানি সংকট আরো তীব্র হওয়ার সম্ভাবনা সামনে রয়েছে। এজন্য কিন্তু পে স্কেল নিয়ে একটি ধূম্রজাল সৃষ্টি হয়েছে। সরকারি অর্থনৈতিক চাপ, রাজস্ব ঘাটতি বেড়ে 60,000 কোটি টাকার বেশি হয়েছে। আমরা সকলে জানি রাজস্ব বাজেট থেকেই কিন্তু অর্থাৎ রাজস্বের জন্য সরকার দেশকে পরিচালনা ব্যয় থেকে যে বাজেটটি রাখে সেখান থেকে কিন্তু সরকারি চাকরিজীবীদের যে আপনাদের বেতন দেওয়া হয় সেখান থেকে কিন্তু বরাদ্দ করা হয়। সেখানে যদি কোনো টাকার ঘাটতি হয় সেটা কিন্তু পুরো সরকারের উপরে পরিচালন ব্যয়ের উপরে চাপ পড়ে। সেজন্যই কিন্তু দেখা যাচ্ছে 60,000 কোটি টাকা এখানে অলরেডি একটি ঘাটতি দেখা দিয়েছে। সরকারের আয় কম ব্যয় বেশি। বুঝতে পারলেন, যখন আপনার আয় কম হবে ব্যয় বেশি, এটা সরকারি চাকরিজীবীরা স্পষ্ট জানেন যে মাসের 15 দিন না যেতেই সরকার থেকে যে অর্থটুকু আমরা পাই সেটি চলে যায়। আপনাদের হয় অন্য কোনো ভাবে অসৎ উপায় অবলম্বন করতে হবে, তা না হলে অন্য একটা চাকরি করতে হবে। তা না হলে সরকারি চাকরিজীবীরা বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা কোনোভাবেই কিন্তু সার্ভাইভ করতে পারবে না। জরুরি খাতে অতিরিক্ত টাকা ব্যয় করতে হচ্ছে। পে স্কেল ধীরে চলো নীতি, পে স্কেল নিয়ে ধীরে চলো নীতি কি একটু জেনে নিব। বর্তমান পরিস্থিতিতে সরকার সতর্ক অবস্থানে রয়েছে।
বড় খরচের প্রকল্পগুলো স্থগিত বা ধীরগতিতে চলছে। নতুন পে স্কেল নিয়েও এমন সিদ্ধান্ত তাই দ্রুত বাস্তবায়ন হচ্ছে না। মানে স্পষ্টভাবে সরকার কিন্তু জানিয়ে দিচ্ছে ঈদের পরপরই এটি বাস্তবায়নের কোনো সুযোগই তারা দেখছে না। যেহেতু তারা ধীরে চলার নীতিতে নিচ্ছে, এখানে সকল কাজ যেখানে অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় এবং সেটি সরাসরি আম, সরকার না করে পরে করতে পারবে এমন সকল কাজ কিন্তু সরকার পিছিয়ে নিচ্ছে। এবং পে স্কেলেও কিন্তু এর ভিতরে ফেলে ফেলে দেওয়া হচ্ছে যে পে স্কেলের কার্যক্রমটি তারা একটু পরে হলেও করবে, বাস্তবায়ন করবে, কিন্তু একটু পরে নিয়ে যাচ্ছে তারা, অর্থাৎ পরের অর্থ বছরে ইঙ্গিত দেখে আমরা বুঝতে পারছি। বাজেট সংকট। পে স্কেলের জন্য বাজেট ছিল 40,000 কোটি টাকা। আমরা সকলে জানি, যেটা আমরা ভিডিওর প্রথমেই বলেছি, 40,000 কোটি টাকা অন্তর্বর্তীকালীন সরকার রেখে গিয়েছিল পে স্কেল বাস্তবায়নের জন্য। সেটা কিন্তু অলরেডি খরচ করা হয়ে গিয়েছে, প্রায় পুরো টাকা অন্য খাতে চলে গিয়েছে। আপনারা জানেন সেখানে জ্বালানি ভর্তুকি, যেটা বলেছিলাম যে জ্বালানির টাকাটা এক্সট্রা টাকা সেটা দিচ্ছে নতুন সরকার, সেখানে 24,000 কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। কৃষি ও সামাজিক সুরক্ষা, এখানে গরিব দুঃখী কৃষকদের জন্য 10,000 টাকার নিচে যে সকল ঋণ ছিল সেগুলো কিন্তু মওকুফ করে দেওয়া হয়েছে এবং সেখানের জন্যই কিন্তু 15,000 কোটি টাকার দরকার পড়েছে। ফ্যামিলি কার্ডের জন্য 38 কোটি টাকার উপরে লেগেছে। এভাবেই কিন্তু দেখা গিয়েছে প্রায় 40,000 কোটি টাকার কাছাকাছি খরচ হয়ে গিয়েছে, আর মাত্র বাকি রয়েছে 961 কোটি টাকা। এই টাকা দিয়ে কিন্তু কোনোভাবেই সরকারি চাকরিজীবীদের পে স্কেল বাস্তবায়ন বা আংশিকভাবে বাস্তবায়ন সম্ভব নয়। এই জন্য ঈদের পরপরই কিন্তু পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না, এটি কিন্তু স্পষ্ট। আম, আমরা যেটা বললাম, যা দিয়ে নতুন পে স্কেল কিন্তু কোনোভাবে বাস্তবায়ন সম্ভব না। কেন দেরি হচ্ছে সেটা আপনাদেরকে বলেছি, যে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে গিয়েছে, এখান থেকে ভর্তুকি দিচ্ছে সরকার। সরকার রাজস্ব খাত থেকে টাকা নিয়ে যে ভর্তুকির জন্য লাগাচ্ছে, সরকার পরিচালন ব্যয়তে খরচ করছে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের জন্য রাখা যে বাজেটটি ছিল সেটি খরচ হয়ে যাচ্ছে। আর একটি বিষয় হচ্ছে যে আমরা যে প্রস্তাবিত বেতন স্কেল, সেটা আমরা সকলেই জানি। সর্বনিম্ন বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 1,60,000 টাকা সুপারিশ করে দিয়ে গিয়েছে বাংলাদেশ জাতীয় বেতন কমিশন 2025 থেকে। কর্মচারীদের এখন কি অবস্থানে রয়েছে সেটা একটু জানিয়ে দিই। দীর্ঘদিন পরে পে স্কেলের অপেক্ষা করতে করতে সরকারি চাকরিজীবীরা কিন্তু সন্দিহান হয়ে গিয়েছে। তাদের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে, কারণ দীর্ঘ 11 বছর ধরে সকল সরকার, আমরা অনেক সরকারকে দেখেছি, তারা কিন্তু অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। পে স্কেল কার্যক্রম প্রায় শেষ হচ্ছে, পে স্কেল নিয়ে বড় সুখবর আসছে, সুখবর পেতে পেতে সরকারি চাকরিজীবীরা অতিষ্ঠ। এখন আমরা দেখতে পাচ্ছি যে না, কোনোভাবে এটি বাস্তবায়নের দিকে এগোচ্ছে না, উল্টো সরকারি চাকরিজীবীদেরকে কিভাবে ঠকানো যায় সেদিকে কিন্তু এগোচ্ছে প্রতিটা অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচিত সরকার। নতুন করে হতাশা তৈরি হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য। তবু আশা রাখছেন, যেহেতু পরের অর্থ বছর, অর্থাৎ আমরা এটা মার্চ মাস প্রায় শেষের দিকে চলছে, ওইদিকে পরে আমরা পাচ্ছি এপ্রিল মে জুন 3 মাস শেষ হয়ে গেলে পরের অর্থ বছর আসছে 2026-27 অর্থ বছর। আমরা অবশ্যই কোনো ভালো কিছু অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য, এটি আমরা মনে করে এগোচ্ছি এবং পরের অর্থ বছরে পে স্কেল আংশিক হলেও বাস্তবায়ন হবে, এ নিয়ে কিন্তু সরকারি চাকরিজীবীরা মনে আশা পাচ্ছেন। সামনে কি আসতে পারে একটু জেনে নিই। জাতীয় সংসদে বিষয়টি আলোচনা হতে পারে, এটি কিন্তু খুবই ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হবে। আমরা জানি প্রায় প্রত্যেক এলাকা থেকে কিন্তু জনপ্রতিনিধি জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ করেন। তার ভিতরে যদি একজনও সরকারি চাকরিজীবীদের পাশে এসে পে স্কেল নিয়ে আবেদন জানান জাতীয় সংসদ অধিবেশনে, তখন কিন্তু দেখা যাবে একটি ভালো ইম্প্যাক্ট এবং ইতিবাচকভাবে সেটি দেখা হবে। এটি সরকারি পর্যায়ে উঠলে দেখা যাবে সকলে একটি প্রতিশ্রুতিবদ্ধ হবে। এবং যেহেতু আমাদের নতুন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগে কিন্তু একটি বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি বলেছিলেন যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন করবেন, সেদিকে এগোতে পারবেন। অর্থনৈতিক পরিস্থিতি ভালো হলে আবার পে স্কেল বাস্তবায়নের গতি আসবে এবং লাস্ট দিকে হলো পুরো পে স্কেল বদলে ধাপে ধাপে বাস্তবায়ন হতে পারে। আমরা সরকারি চাকরিজীবীরা এটি মনে করছি, পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হোক, কিন্তু এটি বাস্তবায়নের মুখ দেখুক, তাতে কিন্তু সরকারি চাকরিজীবীরা একটু সুখে শান্তিতে থাকতে পারবে। পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট পেয়ে গেলেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই বলবো, আপনারা যদি প্রত্যেক দিনের পে স্কেল নিয়ে সত্য, অথেন্টিক এবং জনলা মিশ্র নিউজ পেতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি দেখলে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।